আলাইকুম। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি হলেন শিবিরের সাদিক কায়েম। এদিকে ছাত্রদলের নমিনেটেড ক্যান্ডিডেট আবিদ হোসেন ফলাফলকে প্রত্যাখ্যান করেছেন। অনেকে বলছেন ছাত্রলীগের ভোটগুলো ছাত্র শিবিরে পড়েছে। এদিকে সাংবাদিক ইলিয়াস হোসেনের দাবি ভোট গণনা শেষ হলেও ফলাফল ঘোষণা করতে দেওয়া হচ্ছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এর আগে কিন্তু শিবির অনেকটা নির্যাতনের শিকার হয়েছে, আর সেই ঘোরতর অন্ধকার থেকে আজকের এই পূর্ণ জাগরণ। 24শে আগস্ট 2024 সালে দেশ জুড়ে আইন করে শিবির নিষিদ্ধ করা হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির নামটা উচ্চারণ করাটা ছিল ভয়াবহ অপরাধ। আজকের সেই শিবিরই ঢাকা বিশ্ববিদ্যালয় দখল করে নিল। ভিপি হলেন সাদিক কায়েম। গোলাম আজমের পর সর্বোচ্চ জনপ্রিয়তা ছিল এই সাদিক কায়েম। আজকের এই ডাকসু নির্বাচনে শিবিরের জয় জয়কার দেখে অনেকে বলছে এত শিবির এলো কোথা থেকে। এই প্রশ্নের উত্তর দিতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে 17 বছর আগে, যেখানে শিবির অনেকটা নির্যাতনের শিকার এবং এই দলটা সবচেয়ে বেশি অত্যাচারের শিকার। তারই কিন্তু ফলস্বরূপ আজকের এই সাদিক কায়েমের এই বিজয় বা শিবিরের প্যানেলের বিজয়। এই সাদিক কায়েম বছরখানেক আগেও কিন্তু সেরকম মানুষ চিনত না, কেউ কল্পনাও করতো না যে সাদিক কায়েম হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি। গণ অভ্যুত্থানের পর সাদিক কায়েম রাতারাতি তারকা বনে যান, কিন্তু অন্যদের মতো তিনি কিন্তু লাইফস্টাইল বা জীবন ব্যবস্থা পরিবর্তন করেননি, বরং তিনি তার আগের জীবনযাপন যেভাবে করেছে সেভাবেই তিনি জীবনযাপন করেছেন। ডাকসু নির্বাচনে সাদিক কায়েমের সবচেয়ে বড় ফ্যাক্টর ছিল মেয়ে ভোটার। আর এই মেয়ে ভোটাররা কিন্তু সাদিক কায়েমকে বেশি ভোট দিয়েছে, কারণ তারা জানতো সাদিক কায়েম একজন সৎ, নিষ্ঠাবান এবং দায়িত্বশীল একটি ছেলে। তাই রোকেয়া হলগুলোতে বেশিরভাগ কিন্তু ভোট পড়েছে এই সাদিক কায়েমের ওপর। এদিকে সাদিক কায়েম পরাজিত প্রার্থীর চেয়ে প্রায় 3-4 গুণ বেশি ভোটের ব্যবধানে জিতেছে। এটা কিন্তু বিশাল একটা আমরা মনে করেছিলাম যে এই ভোটটা হবে অনেকটা হাড্ডাহাড্ডি লড়াই, কিন্তু সেই হাড্ডাহাড্ডি লড়াইটা হলো না। সাদিক কায়েম একেবারে প্রায় ফাঁকা ফিল্ডে গোল দেওয়ার মতো অবস্থা করে ফেলেছেন। অনেকে আছেন জুলাই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিলেন, তাদের মধ্যে কিন্তু সাদিক কায়েম অন্যতম। নাহিদ, হাসনাত, সার্জিস এদের সাথে তিনিও আন্দোলনে শরিক ছিলেন। কিন্তু অনেক ছোট ছোট নেতারা যারা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন তারা কিন্তু রাতারাতি তাদের জীবন ব্যবস্থা পরিবর্তন করে ফেলেছেন এবং চাঁদাবাজিতে লিপ্ত হয়েছেন, কিন্তু সাদিক কায়েম সেদিকে ধাবিত হননি। সাদিক কায়েমের বাড়ি পার্বত্য চট্টগ্রামে খাগড়াছড়ি জেলায়। খাগড়াছড়ি বাইতুস শরীফ মাদ্রাসা থেকে দাখিল ও আলিম পাশ করেছেন সাদিক কায়েম। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন রাষ্ট্রবিজ্ঞান বিভাগে এবং তিনি সূর্য সেন হলে থাকতেন। সাদিক কায়েম পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদ এর সাবেক সভাপতি ছিলেন। তিনি কিন্তু ছোট থেকেই বিভিন্ন অর্গানাইজ সংস্থার সাথে সম্পৃক্ত ছিলেন। এ থেকে বোঝা যায় তিনি অত্যন্ত দায়িত্বশীল এবং সৎ এবং নিষ্ঠাবান একটি ছেলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের জয় জয়কার দেখে আমরা অত্যন্ত আনন্দিত এবং তারা যে নির্বাচনের যে ম্যানিফেস্টো দিয়েছেন ভবিষ্যতে আমরা দেখতে পারবো সেগুলো যথাযথভাবে পালন করে কিনা। দর্শক, আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।